সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে যেন কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দিতে হবে। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্ট মাহবুব কবির চপলের। গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাবার পর অন্তরালে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে অডিও বার্তা পাঠান তিনি। নিজেই একটা মাস্টারমাইন্ড খুনি, এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। বিষয়টি ভালোভাবে নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা যাতে কোনো মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। দুদেশের সম্পর্ক খারাপ করতে ভারতের সংবাদ মাধ্যম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতীয় গণমাধ্যমের যেই অবস্থান বা যেই কার্যক্রম সেটাও এই পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য অনেকটাই আসলে দায়ী আমি বলবো। এবং ইভেন আমার ব্যাপারেও সেখানে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করা হয়েছে এবং বাংলাদেশের জনগণের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সেখানে হয়েছে। দুদেশের সম্পর্কের কিছুটা টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। দেশে ফিরে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে তিনি জানান, ভারতে বসে শেখ হাসিনা ডক্টর ইউনূস সরকারের যে সমালোচনা করছে তাতে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে, যাতে সরকারের কোনো হাত নেই। বাংলাদেশের কোনো দল নয়, জনগণের সাথে সম্পর্ক রাখতে চায় ভারত। পরিবেশ উপদেষ্টাও জানান, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না বর্তমান সরকার। ভারতের মতন একটা বড় প্রতিবেশী দেশের সাথে ভারতও চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক, আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক হোক। আমরা চাইব যে কোনো দল বা কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোনো প্রতিবেশীর সাথে আমাদের না হোক। সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের। সরকারগুলো সেখানে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি জানান, বাংলাদেশেও ভারত বিরোধী কর্মকাণ্ডে কোনো সমর্থন দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। তাদের মতামত জানাতেই পারে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। একজন শাসকের